হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। সো টুডে in our science subject we are going to discuss about chapter 10 introduction to technology page number 137 to 39. আপনারা সবাই বুঝতে পেরেছেন? বই বের করেছেন? আচ্ছা, আমরা বিগত দিনে টেকনোলজি যে আমাদের যে নতুন নতুন টেকনোলজি দিন দিন চেঞ্জ হচ্ছে সেগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। টুডে উই আর গোইং টু ডিসকাস অ্যাবাউট আওয়ার টেকনোলজি ইউজ ইন এডুকেশন সিস্টেম। সো অনেক বছর আগে আমাদের টেকনোলজিটা কেমন করে চেঞ্জ হয়েছিল দেখেন। পড়াশোনার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতাম? মাটিতে আমরা লিখে লিখে ব্যবহার করছি, তারপরে তালপাতায় লিখে লিখে ব্যবহার করছি, তাই না? তারপরে পৃষ্ঠা যখন বেরোলো, কাগজ যখন আবিষ্কার হলো, তখন কাগজে লেখাপড়া আমরা শুরু করেছিলাম। কাগজে লিখতে গেলে কেমন করে লিখতে হবে? কালি আবিষ্কার করতে হবে। কালি আবিষ্কার হয়েছিল, হওয়ার পরে তারপরে কি হয়েছিল? কালি আবিষ্কার করার পরে আমরা সেটা লিখে হাতে লিখে লিখে আমরা সেইগুলো আমরা পড়াশোনা করেছি। কিন্তু পরবর্তীতে একটা সময় দেখা গেল এইভাবে করে কাগজে লিখে হাতে লিখে তো হয় না। তারপরে আমরা আবিষ্কার করলাম কি? টাইপরাইটার। তো টাইপরাইটার দিয়ে আমরা যখন লিখলাম তখন টাইপরাইটার কিছু জটিলতা আসলো। হ্যাঁ, টাইপরাইটার আগে কি ছিল? আমরা ব্ল্যাকবোর্ড আবিষ্কার করেছিলাম। ব্ল্যাকবোর্ডে আমরা চক দিয়ে লিখেছি। চক দিয়ে লেখার পরে দেখা গেছে চক ক্ষয় হয়ে যায়, ডাস্ট পড়ে থাকে। তারপরে আমরা ডাস্টার বের করলাম চক মুছার জন্য। তারপরে আমরা সেটাকে মডিফাই করে কি আসলো? আমাদের হোয়াইট বোর্ড আসলো। হোয়াইট বোর্ডে আমরা লেখা শুরু করলাম। হোয়াইট বোর্ডে কি লিখবো? লিখতে যে আবার দেখলাম কালি তো আমরা পার্মানেন্ট কালি নিয়েছি। তখন আমরা কালির ফরমেশন চেঞ্জ করে আমরা কি করলাম? পার্মানেন্ট ম্যাগনেটিক, আমাদের পার্মানেন্ট যে কালি ছিল সেটার পরিবর্তে আমরা কি করলাম? আমরা যেটা মোচনীয়, অমোচনীয় জায়গাতে মোচনীয় কালি আমরা ব্যবহার করলাম। যেরকম আমরা যদি এখন এখানে দাগ দিয়ে দেখেন, এটাকে আমরা মুছতে পারি, তাই না? এভাবে করে আমরা মুছে দিতে পারি। সেভাবে করে আমরা হোয়াইট বোর্ডে আবিষ্কার করলাম। হোয়াইট বোর্ড থেকে যখন আমরা দেখলাম যে আমরা কি পরবর্তীতে এখন আমরা স্মার্ট প্যানেল বোর্ডে আমরা ক্লাস নিতে পারছি, তাই না? যেখানে আমরা হোয়াইট বোর্ডে তো আমরা কি করতাম? আমরা কি ছবি দেখাতে পারি, ভিডিও দেখাতে পারি না। আরও ইনফরমেটিভ করার জন্য আমরা কি করেছি? যুগের পরিবর্তনের সাথে সাথে, প্রযুক্তির উন্নতির সাথে সাথে আমরা কি করেছি? আমরা এখন স্মার্ট বোর্ড বা স্মার্ট স্ক্রিন আমরা ব্যবহার করে থাকি, তাই না? তো সেই ক্ষেত্রে এইরকম ভাবে পড়াশোনার ক্ষেত্রে যখন কাগজ আবিষ্কার হলো, কালি আবিষ্কার হলো, হওয়ার পরে দেখলো কি হাতে লিখতে হতো সেই সময়। তারপরে লেখার সুবিধার জন্য আমরা করলাম কি? পরবর্তীতে এরকম টাইপরাইটার আবিষ্কার হলো। টাইপরাইটার করলো কি? টাইপরাইটার আমরা লিখতাম যখন, দেখেন প্রত্যেকটা বাটনের জন্য প্রতিটা একটা করে হেড আছে। প্রতিটা হেডের মাথাতে অক্ষরগুলো লেখা আছে। যখন আমরা চাপ দিই তখন কি অক্ষরগুলো পাঞ্চ করে, কালিনের নিচ থেকে রিবন থেকে যাওয়ার পরে কি উপরে যে কাগজটাতে হিট করলে সেখানে লেখাটা ওঠে। কিন্তু এখানে একটা জটিলতা ছিল। কেমন ছিল? প্রতিটা লেখার পরে লাইন শেষের পরে এটা এপারে বের হয়ে আসে স্ক্রল হয়ে, এটাকে আবার টান দিয়ে এই যে হ্যান্ডেলটা দেখছেন হাতলটা, এটাকে টান দিয়ে আবার প্রথম লাইনে নিয়ে যেতে হয়, তাই না? সাপোজ আমরা যদি বলি যে এটা একটা পৃষ্ঠা আমরা ধরি, যে আমরা যখন টাইপ করি তখন আমরা কি করি? টাইপরাইটার টাইপ করার সময় হয় কি যে এখান থেকে লেখা শুরু করলাম, তো প্রত্যেকটা পাঁচ এখানেই হবে, এরকম করে সেটিং করা থাকে। লেখা বারবার হয়, ও এভাবে চলে যায়। আবার পৃষ্ঠাটাকে টানার জন্য যখন লেখা শেষ হয়ে যায় এভাবে চলে যায়, একটা লাইন গেল। আবার পরের লাইন লেখার জন্য এই যে আপনারা যে বাটনটা দেখতে পাচ্ছেন হাতলটা, এইটা হ্যান্ডেলটা ধরে আবার টানা লাগে। টানলে পরে কি হয়? টান দিলে আবার পুনরায় আবার সেটিং হয়ে যায়, পেজটা আবার এরকম করে চলে আসে। আর এই যে এটা দেখছেন গোল চাকতিটা, এটা দিয়ে ঘুরিয়ে পেজটা সেট করা হয় বা ওখান থেকে রিমুভ করা হয়। তো এখানে একটা জটিলতা আসলো কি, যে যখন এতে টাইপ করা হতো নিখুঁতভাবে টাইপ করে, কারণ একবার টাইপ হয়ে গেলে, ভুল হয়ে গেলে সেটা সংশোধনের কোনো উপায় ছিল না। এই ক্ষেত্রে দেখা গেল কি যে অনেক বড় একটা লেখা লাগবে, মাঝখানে দুটো ওয়ার্ড ভুল করে ফেলেছে, তখন কি হয়? পুরো লেখাটা আবার লিখতে হয়, এবং সেই ক্ষেত্রে কি হয় যে পৃষ্ঠাটাও বাতিল করা লাগে। তাতে কি সময় এবং অপচয় দুটোই হয়। তারপর এখান থেকে আবিষ্কার হলো কি কম্পিউটার। কম্পিউটার আমরা কি করি? আমরা লিখতে পারি, মুছতে পারি, কারেকশন করতে পারি, তাই না? কিন্তু এখানে একটা জটিলতা থেকে গেল কি জানেন? যে কম্পিউটার যখন আবিষ্কার করলো, কম্পিউটার আবিষ্কারের পরে কি হলো? লিখতে পারি, বুঝতে পারি, কিন্তু প্রিন্ট তো দিতে হবে, আমাদেরকে তো পড়তে হবে, তাই না? তো তারপরে কি হলো দেখেন, এইটার ফলে কি হলো? আবিষ্কার হলো কি আমাদের এখানে প্রিন্টার। প্রিন্টার দিয়ে আমরা এটা কি করব? আমরা প্রিন্ট দিতে পারি। তাহলে প্রিন্ট যদি আমরা কম্পিউটার দিতে পারি, তাহলে আমরা খাতায় পাবো, তাই না? পৃষ্ঠাতে আমরা এবার ছাপ দিয়ে আমরা দেখতে পাবো যে কি লেখা হয়েছে, তাই না? পড়াশোনা করতে পারবো। তো প্রিন্টার বেলা প্রথম প্রিন্টার আবিষ্কার হলো যেটা, সেটা ছিল কি আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টার, কালো প্রিন্টার। মানে সাদার উপরে কালো পেজে প্রিন্ট দেওয়া যায়। কালার প্রিন্টার পরে আবিষ্কার হয়েছে। যখন দেখলো যে না, আমরা সাদা কালো বইটাতে পড়াশোনা করেছিলাম, আপনাদের মতো এত লুক্রেটিভ, এত সুন্দর কালারিং যে ছবিগুলো এখন বর্তমানে আপনাদের বইগুলোতে দেওয়া আছে না, এত সুন্দর বই আগে ছিল না। আগে ছিল কি কালারিং বইয়ের জায়গাতে সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বই ছিল। তো সেই ক্ষেত্রে এখন প্রযুক্তির উন্নতির ফলে দেখেন এখন কালার প্রিন্টার বেরোছে।
কালার প্রিন্টার কি হয়, এখন নিখুঁতভাবে কালারিং প্রিন্ট করা যায়, তাই না? স্ক্রিন কালার প্রিন্ট করা যাচ্ছে। আমাদের এখন এই কালার প্রিন্টারের এখন কি ছিল, প্রথমে আমরা 3 কালার 4 কালার, এখন তো 6 কালার 8 কালারও প্রিন্টার বের হয়ে গেছে, অনেকগুলো কালারফুল প্রিন্টার বেরোচ্ছে, যাতে কি কালার যখন ব্লেন্ড করা হয় তখন ন্যাচারাল রিয়েলিস্টিক কালার আরও বাড়ে, তাই না? প্রিন্টারের কোয়ালিটি আরও ডেভেলপ হয়। তা আমরা শিক্ষাক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের কি ধীরে ধীরে প্রযুক্তি ডেভেলপ হয়েছে না তাহলে পারে, বলুন তো? হয়েছে? আচ্ছা, আমরা এবার যাচ্ছি, আমরা কি দেখেন, টেকনোলজি ইউজ ইন হেলথ কেয়ার সিস্টেম। আগে দেখেন, যখন ওই যে বৈদ্যমশাই বাসায় আসতো, বলতো কি যে আমাদের তো অসুখ হয়েছে, হ্যাঁ আমাদের বাসায় একটু আসবেন বৈদ্যমশাই, কি হয়েছে না তো অসুখ হয়েছে, তখন হাত দেখে বৈদ্যমশাই বলে আপনার তো ব্যায়ামও হয়েছে, এরকম বলে না? এরকম বলে কিনা? বলে কি হয়েছে, আপনার তো ব্যায়ামও হয়েছে, দেখি তো হাতখানা, এরকম করে বলে, তাই না? তারপর হাত দেখে বলে, মাথায় এরকম জ্বর দেয়, শরীর গরম, তাই না? এরকম বলে। আর শরীর যদি গরম হয়ে যায়, সে তো বুঝতে পারতো না যে কত ডিগ্রি তাপমাত্রা তার জ্বর এসছে, কখন মাথায় পানি দিতে হবে, কি অবস্থা তার শরীরে করেছে। এটা কি করতো, তার শাস্ত্রীয় জ্ঞান এবং নিজের জ্ঞান সকল কিছু সে একত্রীকরণ করে কি করতো, সে একটা সিদ্ধান্তে উপনীত হতো যে এই মানুষটাকে এই পরিমাণ ওষুধ দিলে ভালো হয়ে যাবে। তো নির্দিষ্টতা ছিল না। পরবর্তীকালে থার্মোমিটার আসলো, যা দিয়ে আমরা জ্বরের তাপমাত্রা মাপতে পারি। এখন জানি আমরা যে কত ডিগ্রি তাপমাত্রা কি করতে হবে সেটা জানি, এবং এখন শরীরের কন্ডিশনের তাপমাত্রা আমার কত আছে সেটা সম্পর্কে আমরা সঠিক ইনফরমেশনটা পাই এই জায়গা থেকে, থার্মোমিটার দিয়ে। তারপরে আসলো বিপি মেশিন, ব্লাড প্রেশার মেশিন। আগে বৈদ্যমশাই এরকম করে হাতের পালস দেখে বলতো হার্টের অবস্থা খুবই খারাপ। এখন কি হয়, এটা বলতে পারে? হ্যাঁ, পারে না। এখন কি হয়, মেশিন আছে, হার্টের অবস্থা দেখার জন্য আছে, ব্লাডের প্রেশার জন্য দেখার জন্য বিপি মেশিন আছে, তাই না? বিপি মেশিনটা ছিল কি আগে আমাদের ম্যানুয়াল মেশিন ছিল। এখন কি হচ্ছে, ম্যানুয়াল মেশিনটা কি করছে আমাদের, আগে কি ম্যানুয়াল মেশিন আমরা কিন্তু হাতে লাগাই, একটা দেখছি না স্টেথোস্কোপ কানে দিয়ে এখানে লাগাই দিয়ে হাতে পাঞ্চ করে, পাঞ্চ করলে কি এটা ফুলে ওঠে, তারপরে প্রেশার আমরা দেখতে পেতাম। সেটাও দেখা গেল কি একটা জটিলতা আছে, কতবার পাঞ্চ করবো, কতবার ফুলবে, অ্যাকুরেসির ব্যাপার আছে, কারণ এটা অ্যানালগ মিটার ছিল। এখন প্রযুক্তির উন্নতির ফলে ডিজিটাল মিটার আসছে, যেখানে একই সাথে পালস এবং কি সেই সাথে আমার হার্টবিট, তারপরে বিপি মেশিনে সব কিছু দেখায় যে আমার যে ব্লাডের যে ব্লাড প্রেশার আছে, আপার লেভেল লোয়ার লেভেল, এবং কি আমার পালস কত আছে, হ্যাঁ সব কিছু এখানে একসাথে শো করে। একই সাথে একটা বাটনে চাপ দিলে সম্পূর্ণ রিপোর্ট কয়েক সেকেন্ডের মধ্যে সরাসরি চলে আসে। আর এটা কি ছিল, স্টেথোস্কোপ। আগে কি ছিল, ওই কান দিয়ে শুনতো, বুকে ঘর ঘর করছে কিনা বুঝতো। এখন কি আর সেটা বোঝার দরকার আছে? এখন কি করে তারা, এখন এমন একটা সিস্টেম আসছে যে স্টেথোস্কোপ দিয়ে আমাদের বুকে কফ জমেছে কিনা, আমাদের শ্বাস প্রশ্বাস ঠিক মতো আসছে কিনা, আমরা নিঃশ্বাস, ডাক্তার সাহেব বলে না যে নিঃশ্বাস নেন তো জোরে জোরে, এভাবে নিঃশ্বাস নেন না, তখন তার মানে কি, তাতে বোঝা যায় আমার যে ব্রিদিং সিস্টেম, ব্রিদ ইন ব্রিদ আউট যে সিস্টেম আছে, সেই সিস্টেমটা সঠিকভাবে কাজ করে কিনা, তাই না? তাহলে কি বুঝতে পারতেন, যদি কোনো প্রবলেম থাকে তখন সেখানে কি হবে, আমার প্রবলেম দেখা দিবে, কনভার্সন দেখা দিবে, সেখানে প্রবলেম দেখা দিবে, সাউন্ডের প্রবলেম দেখা দিবে, তখন বুঝতে পারবে যে এটা আমার ভিতরে কফ জমেছে বা আমার ফুসফুসে কোনো প্রবলেম হচ্ছে। তারপরে তারা পরবর্তী স্টেপ নিবে, পরবর্তী আমাদেরকে পরীক্ষার জন্য পাঠাবে। তো আমাদের নেক্সট পেজে দেখুন, এখানে কি ছিল, আগে গরুর গাড়ি দিয়ে আমরা হাল বয়েছি, এখন আমরা দেখেন ট্রাক্টর, আবার ট্রাক্টর দিয়ে হাল বোনার পরে কি এই ট্রাক্টর দিয়ে আবার ধান কাটতে পারি, মারতে পারি, সবকিছু করতে পারি। আবার শেষ কাজে আমরা এখন আগে হাত দিয়ে ব্যবহার করতাম, এখন আমরা মোটর দিয়ে ব্যবহার করি, সাবমার্সিবল ব্যবহার করে থাকি। আগে আমরা ঘোড়া গাড়ি যেতাম, এখন কি ট্রেনে যাই, এবং কি কারও যায়, ইঞ্জিন আবিষ্কারের পরে কারও তৈরি হয়েছে, তাই না? আর চাকা আবিষ্কারের পরে ফলে অনেক উন্নতি সাধন হয়েছে। দেখেন আগে ছিল কি পাথরের চাকা, কাঠের চাকা মডিফাই করছে, তারপর কাঠের চাকা ক্ষয় হয়েছিল, তাই কি ছিল আমাদের এখানে, আমাদের বেরি লাগানো হয়েছিল লোহার, তারপরে কি এখানে টিউব লাগানো হয়েছে, তারপরে এখন টিউবলেস টিউব সবকিছু রিম লাগাইছে, লাগে এখন আরো উন্নতি হয়ে গেছে, তাই না? স্টিমার জাহাজ এবং জাহাজে আমরা নিয়ে যেতে পারছি এখন। তাহলে প্রযুক্তি আমাদের কোথায় নিয়ে গেছে দেখছেন এখন, হ্যাঁ বলেন তো সবাই, প্রযুক্তি অনেক উন্নতি হয়েছে না? সবাই বলুন, প্রযুক্তি উন্নতি হয়েছে, আমাদের জীবনযাত্রার মান উন্নত করেছে। হ্যাঁ, তো আমরা এখন পরবর্তীতে আরো অনেক কিছু আসবে আমাদের জীবনে, ইনশাআল্লাহ আপনারা দেখবেন আরো উন্নতি হবে। তো আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই বুঝেছেন তো নাকি, সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ।